আলোচনায় যেমনটি বলছিলাম, চট্টগ্রামে জলাবদ্ধতায় মানুষের ভোগান্তি ছাপিয়ে বড় শঙ্কার বিষয় প্রতি বছর শত কোটি টাকার ক্ষতি, যা কোনো বছর ছাড়িয়ে যায় হাজার কোটি টাকার অঙ্কও। যেখানে দোকানপাটের পণ্য, বাসার আসবাবপত্র থেকে রোগব্যাধি সহ কর্মঘণ্টা নষ্ট হয়ে অপূরণীয় ক্ষতির মুখে পড়েন নগরবাসী। অথচ এ বিষয়ে কোনো নজরই নেই কর্তৃপক্ষের। পিয়াল ঘোষের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এমদাদুল হক। ভাসছে গ্যাস সিলিন্ডার, ফটোকপি মেশিন সহ রেস্তোরাঁ সরঞ্জামাদি। আশপাশের দোকানপাটও পানির নিচে। এই চিত্র বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় এলাকার, যেখানে ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় দোকানপাটের ভেতরে থই থই করছে পানি। ওষুধ, সার্জিক্যাল আইটেম সহ নানা পণ্য ধ্বংস হয়ে এক এক প্রতিষ্ঠানের ক্ষতি ছাড়িয়েছে কোটি টাকা পর্যন্ত। বুক ফাটা কান্না চলে আসছে আমাদের সামনে, যে এভাবে হঠাৎ করে প্রতিষ্ঠানটা যে শেষ হয়ে যাচ্ছে। আমাদের এখানে মেশিনারি আইটেম সব দামি দামি প্রোডাক্ট, আমাদের এখানে প্রায় 2 কোটি টাকার ক্ষতি হয়েছে। মেডিসিন উপরে ছিল, নিচে যা ছিল সব সার্জিক্যাল আইটেম ছিল, সব লস। এই দোকানটা সার্জিক্যাল দোকান, এখানেও অন্তত 2-5 লক্ষ টাকার মাল আছে, উনি এখনো খুলতে পারে না। জলাবদ্ধতা থেকে মিলছে না মুক্তি, তাই দোকানে দেয়ালও তুলছেন কেউ কেউ। পানি না ঢোকার জন্য দিচ্ছে আর কি, আপাতত পার্মানেন্ট টেম্পোরারি আর কি। যদি পানি বেশি উঠে যায় ওই জন্য। এখন রাত্রে মনে করেন বৃষ্টি বেশি হচ্ছে, আমরা থাকবো বাসায়। নগর পরিকল্পনাবিদরা বলছেন, পানিবন্দী হয়ে মানুষ যতটা না ভোগান্তিতে পড়েন, তার চেয়ে বেশি শিকার হন আর্থিক ক্ষতির। এখানে পানি ওঠাটাই অনেকেই দেখছেন, কিন্তু পানির নিচে তলিয়ে দেওয়া সম্পদ, সাধারণ মানুষের, গরিব মানুষের সম্পদ, যে সম্পদ আর ফেরত পাবে না। মানুষ যে কাজ করতে পারেনি, জাতীয় অর্থনীতিতে তার অবদান, এই বিষয়গুলি তারা কখনো হিসাব করে দেখে না। এই সামগ্রিকভাবে এই হিসাবগুলি যদি আমরা দেখি, এবং এই পানি আসার কারণে যে বিভিন্ন রোগ সাথে নিয়ে আসবে, ভবিষ্যতে এমন ক্ষতি থেকে মুক্তি দিতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে মিটিং করব এবং আগামী দিনগুলোতে এবং বর্ষা মৌসুমে যাতে জলাবদ্ধতা না হয় এবং চট্টগ্রাম নগরবাসী যাতে স্বস্তিতে বসবাস করতে পারে, এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। চট্টগ্রামে প্রতি বছর জলাবদ্ধতায় লোকসান কয়েকশো কোটি টাকা, কোনো বছর তা ছাড়িয়ে যায় হাজার কোটি টাকা। এমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম।